ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে দেশটির সামরিক বাহিনী তাবরিজ শহরের 7 স্কয়ারে শাহেদ 136 ড্রোন নিয়ে কুচকাওয়াজ করছে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এবং ইরানের অন্যান্য শহরে রাতে সরকারকে সমর্থন জানিয়ে সমাবেশের খবর পাওয়া গেছে। গত সপ্তাহে এই ধরনের একটি সমাবেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছিল। হঠাৎ ভারী অস্ত্র নিয়ে শোডাউন করছে কেন ইরান? ইরান মূলত শক্তি দেখাচ্ছে, শত্রুকে সাবধান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো আগ্রাসীদের সামরিক নিপীড়ন মোকাবেলা করেও আরও লম্বা সময় ধরে অত্যাচারীদের দাঁত ভাঙা জবাব দিতে দেশটি অদম্য জনতা যে প্রস্তুত, এসবই তার প্রকাশ। মস্কোতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রবিবার সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সমন্বয় এবং যৌথ কর্মসূচি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পুরো সময় জুড়েই রাশিয়া ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিত্র হিসেবে পাশে রয়েছে। রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিয়েছে এবং তা রুশ ভূখণ্ডে মজুদ বা প্রক্রিয়াজাত করার প্রস্তাবও দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই আব্বাস আরাকচি তার বিদেশ সফরের অংশ হিসেবে 27 এপ্রিল পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এই সফরের অংশ হিসেবে 26 এপ্রিল তিনি পাকিস্তান ও ওমানের প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গেও বৈঠক করেছেন। ইরান এবং রাশিয়া বিশ্বের আধিপত্যবাদ বিরোধী দেশগুলোর বিরুদ্ধে একটি সক্রিয় ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করেছে। তারা একপাক্ষিকতা এবং পশ্চিমা আধিপত্য মুক্ত একটি বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করছে বলে CNN জানিয়েছে। ইরানের নকশা করা চালকহীন আকাশযান শাহেদ 136 এগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। সুনির্দিষ্ট লক্ষ্যভেদে সক্ষম এই ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ক্ষেত্র বা গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে প্রতিপক্ষকে দ্রুত কোণঠাসা করতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে এই ড্রোনের ব্যবহার দেশটিকে বেশ বিপাকে ফেলেছে। ইরানের ড্রোন সক্ষমতার ইতিহাস বেশ কৌতূহল জাগায়। দেশটির তৈরি শাহেদ 129কে আরও আধুনিকায়ন করে আজকের আলোচিত শাহেদ 136 মডেলটি তৈরি করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন এবং ইরাক, সিরিয়ার ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের হাতে এই অস্ত্রের উপস্থিতি দেখা যায়। রাষ্ট্রীয় পর্যায়েও শাহেদ 136 ড্রোনের চাহিদা বাড়ছে। ক্রেতা তালিকায় রয়েছে আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ সামলেও ইরান তাদের অত্যাধুনিক ড্রোনের বিস্তার ঘটাচ্ছে। বর্তমানে বিশ্বের অন্তত 50টি দেশের কাছে এসব ড্রোন এবং নিখুঁত লক্ষ্যভেদী সমরাস্ত্র বিক্রির বিষয়ে ইরান আলোচনা চালাচ্ছে বলে দেশটির শত্রুপক্ষের দাবি।